সোমালি জলদস্যুদের কাছ থেকে ১ মাস পর মুক্তি পেয়েছে ২৩ নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। গত রাতে তাদের ছেড়ে দেয় জলদস্যুরা। নাবিকদের নিয়ে জাহাজটি এখন দুবাই বন্দরের পথে। গোপন চুক্তির মাধ্যমে জাহাজ ও নাবিকদের মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ কেএসআরএম। তবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন মুক্তিপণ দেওয়ার বিষয়টি জানে না সরকার। রাকিব হোসেনের প্রতিবেদন। বাংলাদেশের পতাকাবাহী কেএসআরএম গ্রুপের জাহাজ এমভি আব্দুল্লাহ গেল ১২ই মার্চ সোমালি জলদস্যুরা জিম্মি করে। জাহাজে বাংলাদেশের ২৩ জন নাবিক ছিল। জিম্মি করার পর জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে রাখে দস্যুরা। জাহাজ ও নাবিকদের উদ্ধারে দস্যুদের সাথে জাহাজের মালিক কেএসআরএম কর্তৃপক্ষ নানা মাধ্যমে যোগাযোগ শুরু করে। অবশেষে জিম্মি জাহাজ ও ২৩ নাবিক ৩১ দিন পর শনিবার রাতে মুক্তি পেয়েছে। জাহাজটি এখন দুবাই বন্দরের পথে রয়েছে বলে জানায় জাহাজের মালিকপক্ষ। গোপন চুক্তির মাধ্যমে জাহাজ ও নাবিকদের মুক্ত করা হয়েছে বলেও জানায় তারা। আমার সাথে ওদের একটা কমিটমেন্ট আছে, যেটা নাকি কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট, নট টু ডিসকাস অ্যাবাউট র্যানসাম। আমরা সরাসরি আসিনি, প্রফেশনালরাই এটাকে হ্যান্ডেল করেছে। তো এখন যেহেতু দস্যুমুক্ত হলো, আমরা আসলে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব। সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছার পর দ্রুত নাবিকদের দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কেএসআরএম কর্তৃপক্ষ। এদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, জাহাজ ও নাবিকদের উদ্ধারে মুক্তিপণ দেওয়া হয়েছে কিনা তা সরকারের জানা নেই। অর্থনৈতিক মুক্তি বিষয়টি আমাদের কাছে এরকম তথ্য নেই। আমরা যেটা করেছি, আমরা আন্তর্জাতিক মেরিটাইম যে উইংগুলো আছে তাদের কাজে লাগিয়েছি। আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে কয়লা নিয়ে যাত্রা করার পর ভারত মহাসাগরে ছিনতাই হয় জাহাজটি। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।